আসসালামু আলাইকুম, আমি রোজামণি। রোজাস মম গ্যালারি উইথ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকের পর্বে আমি করে দেখাবো ঝটপট চিকেন রোস্টের সেরা রেসিপি। আমি এই চিকেন রোস্টের রেসিপিটি রাঁধুনি রেডি মিক্স মশলা দিয়ে তৈরি করব, যাতে যে কেউ খুব সহজেই তৈরি করে নিতে পারেন। আমি এখানে এই রেসিপির জন্য দুটি মাঝারি সাইজের পাকিস্তানি মুরগি নিয়েছি। আমি প্রত্যেকটি মুরগি 4 পিস করে কেটে নিয়েছি। মুরগির পিসগুলো ভালো করে ধুয়ে নিয়ে প্রথমে হাফ চামচ লবণ, সামান্য হলুদ ও 1 চামচ লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে নিব। ভালোভাবে মাখানো হয়ে গেলে রেস্টে রেখে দিব 20 মিনিটের জন্য। রেস্টে রেখে দিলে চিকেনগুলো খেতে অনেক ভালো লাগবে। এবার একটি প্যানে পর্যাপ্ত তেল গরম করে নিব। বেরেস্তা বানানোর জন্য আমি 8-10টি পেঁয়াজ সুন্দর করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজ কুচিগুলো তেলে ছেড়ে দিব এবং কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজ কুচিতে আমি সামান্য লবণ অ্যাড করব। যতক্ষণ পর্যন্ত পেঁয়াজগুলো বাদামি বর্ণ ধারণ না করবে ততক্ষণ পর্যন্ত আমি পেঁয়াজগুলো ভাজতে থাকব। কিছুটা বাদামি বর্ণ ধারণ করলেই তেল থেকে বেরেস্তাগুলো উঠিয়ে নিব এবং ঠান্ডা করে নিব। এবার প্যানের বাকি তেলে ম্যারিনেট করে রাখা মুরগির পিসগুলো ভেজে নিব। একটি একটি করে মুরগির পিস খুব সাবধানে তেলে ছেড়ে দিব। মুরগির পিসগুলো ভাজার সময় চুলার তাপ একটু মিডিয়াম হাই হিটে রাখতে হবে। এক পিঠ মোটামুটি ভাজা হয়ে গেলে খুব সাবধানে মুরগির পিসগুলো উল্টিয়ে দিব। অপর পিঠ ভাজা হয়ে গেলে আমি তেল থেকে উঠিয়ে নিব। এভাবে বাকি মুরগির পিসগুলো খুব সাবধানে তেলে ভেজে নিব। প্রথমে আমি লেগ পিসগুলো ভেজে নিয়েছি। পরবর্তীতে মুরগির চেস্টের পিসগুলো ভেজে নিব। চিকেনের পিসগুলো তেলে ভাজাতে প্রায় মোটামুটি সিদ্ধ হয়ে যাবে। পরবর্তীতে রান্না করতে সময় কম লাগবে। চিকেন রোস্ট রান্নার জন্য আমি কিছু আস্ত মশলা নিয়েছি। 4-5টি সাদা এলাচ, 4 টুকরো দারচিনি, 8-10টি গোলমরিচ, 8-10টি লবঙ্গ, 3টি তেজপাতা ও 1টি কালো এলাচ। রোস্ট রান্নার জন্য আমি এখানে 4-5টি কাজু বাদাম ও 4-5টি পেস্তা বাদাম একত্রে পেস্ট করে নিয়েছি। সাথে 1 কাপ টক দই, টমেটো কেচাপ ও ঘি নিয়েছি। এবার মুরগি ভাজার অবশিষ্ট তেলে প্রথমে গোটা মশলাগুলো দিয়ে দিব। এবার হাফ কাপ পেঁয়াজ কুচি অ্যাড করব। পেঁয়াজ কুচি দেওয়ার পর কিছুক্ষণ পেঁয়াজগুলো ভেজে নিব। এবার স্বাদমতো লবণ, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা অ্যাড করব এবং কিছুক্ষণ ভেজে নিব। এবার আগে থেকে পেস্ট করে রাখা বাদাম বাটা অ্যাড করব। বাদাম বাটা দেওয়ার পর পেঁয়াজ বাটা অ্যাড করব। এবার পেঁয়াজ বাটা এবং বাদাম বাটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। এই পর্যায়ে আমি টক দই অ্যাড করব। টক দই দেওয়ার পর মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। আমি এখানে মশলাগুলো ধাপে ধাপে অ্যাড করেছি। আপনারাও অবশ্যই মশলাগুলো ধাপে ধাপে অ্যাড করবেন, এতে করে চিকেনগুলো খেতে অনেক সুস্বাদু হবে। এবার 4-5টি কাঁচামরিচ বাটা অ্যাড করব এবং ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। এখন আমি রাঁধুনির 1 প্যাকেট রোস্টের মশলা অ্যাড করব। রোস্টের মশলা ভালো করে কষিয়ে নিব। আপনি যতটা সময় নিয়ে মশলাগুলো কষাবেন ততটাই ভালো টেস্ট আসবে। এই পর্যায়ে আমি ভেজে রাখা মুরগির পিসগুলো দিয়ে দিব। একে একে সব পিসগুলো দেওয়ার পর আমি মশলাগুলো মুরগির পিসের সাথে মিশিয়ে নিব। আমি টমেটো সস দিতে ভুলে গিয়েছিলাম। এই পর্যায়ে টমেটো সস অ্যাড করব। এবার পরিমাণ মতো পানি অ্যাড করব এবং কিছু সময় রান্না করে নিব। পাকিস্তানি মুরগি হওয়াতে বেশি পানি অ্যাড করা যাবে না। এটা অল্প পানিতেই খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে। বেশি সময় নিয়ে রান্না করলে মুরগির পিসগুলো ভেঙে যেতে পারে। রান্নার এই পর্যায়ে আমি 4-5টি কাঁচামরিচ অ্যাড করব। সাথে 1 চামচ চিনি অ্যাড করেছি। এবার 1 চামচ ঘি অ্যাড করব এবং ভালো করে মিশিয়ে নিব। ঘি অ্যাড করলে চিকেন রোস্ট খেতে অনেক সুস্বাদু হয়, সেই সাথে সুন্দর একটা ফ্লেভার আসে।
চুলা থেকে নামানোর আগে কিছুটা পেঁয়াজ বেরেস্তা হাত দিয়ে ভেঙে চিকেনের উপর ছড়িয়ে দিব। চিকেন রোস্ট রান্না হয়ে গেছে, এবার চুলা থেকে নামিয়ে নিব। এবার পরিবেশনের জন্য একটি বোলে ঢেলে নিব এবং কিছুটা পেঁয়াজ বেরেস্তা চিকেনের উপর ছড়িয়ে দেব। এই চিকেন রোস্ট বিয়ের বাড়ির চিকেন রোস্টকেও স্বাদে হার মানাবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার এই ভিডিও দেখার জন্য। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আর রেসিপিটি কেমন হলো তা অবশ্যই কমেন্টে জানাবেন।